ইতিমধ্যে আমি এনআরএস এর সামনে একটি ওষুধের দোকানে এসেছি। সেখানে যে ওষুধগুলি বিক্রি হয়, ওষুধের যে পেছনের অংশে একটি কিউআর কোড দেওয়া থাকে। এই কিউআর কোডগুলি স্ক্যান করে বোঝা যায় মূলত এই ওষুধটা কোন কোম্পানির এবং এই ওষুধটা আদেও কি ঠিক বা এই ওষুধের মধ্যে ভেজাল রয়েছে তা বোঝা যায়। ওষুধের পাতার পেছনে থাকে কিউআর কোড। সেই কোড স্ক্যান করলেও বোঝা সম্ভব নয় ওষুধ আসল নাকি নকল। শুধুমাত্র ওষুধের সংস্থা, ব্যাচ নম্বর, জেনেরিক নাম, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি বেরিয়ে আসে। কিভাবে এই কিউআর কোড কাজ করে ডেমো দেখলেন সিএনএর প্রতিনিধি। এখানে দেখা যাচ্ছে এই যে প্যান 40 এই ওষুধের কিউআর কোড, এই কিউআর কোড স্ক্যান করা হলো এবং এই যে প্যান 40 যে ওষুধের, এই ওষুধের পাতার যে ডিটেলস, সেই ডিটেলস কিন্তু এখানে সম্পূর্ণভাবে চলে আসলো। অর্থাৎ কত সালে ওষুধটা তৈরি করা হয়েছে, কবে ওষুধটা তৈরি করা হয়েছে এবং কত সালে এক্সপায়ারি রয়েছে, ব্র্যান্ড নেম কি এবং ব্যাচ নাম্বার, অর্থাৎ এই ওষুধের ব্যাচ নাম্বার সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এই ওষুধের জেনেরিক যেই নাম, সেই নামটা এবং এই ওষুধের আসল নাম কি সেটিও সম্পূর্ণ তথ্য এখানে চলে আসলো। পাশাপাশি কোন কোম্পানির এই প্যান 40 ওষুধ, সেই কোম্পানির নামও চলে এসছে। আদতে ল্যাব টেস্ট ছাড়া বোঝা সম্ভব নয় কোন ওষুধ আসল আর কোন ওষুধ নকল। দোকানে দোকানে অভিযান চালিয়ে প্রশাসন ল্যাব টেস্ট নিশ্চিত করুক বলছেন শহরের ওষুধের দোকানের কর্ণধার থেকে কর্মীরা। হ্যাঁ, কিউআর কোড তো সব ওষুধই দেওয়া আছে এখন। ঠিক আছে, কিউআর কোড তো এখন কী করে এগুলো তো এইভাবে তো বোঝা তো সম্ভব না আমাদের পক্ষে। ঠিক আছে, না ওইভাবে বোঝা যাবে না। আমরা টোটাল যে কোনো ওষুধ নিই, সমস্ত ওষুধে বিল পারচেস বিল ছাড়া আমরা কোনো বিল ছাড়া কোনো ওষুধ আমরা নিই না বাইরে থেকে। জাল ওষুধ কীভাবে ধরা সম্ভব? দেখুন, কিউআর কোড বাটের এটা নিয়ে আমরা এতটা এখনও সরগর হইনি। কাস্টমার যারা আসে তারা এখানকার ম্যাক্সিমাম গ্রামের লোক, গ্রাম থেকে আসা, এরা অতটা কিছু বোঝেও না, এরা খুব জানেও না অতটা। ওষুধ করবো, এটা তো ড্রাগ কন্ট্রোলকেই সজাগ হতে হবে। শহরের একাধিক ওষুধ দোকান ঘুরে জানা গিয়েছে ডিস্ট্রিবিউটরদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ থাকে। জিএসটি নাম্বার থেকে দোকানের ঠিকুচি পর্যন্ত দেওয়া থাকে ডিস্ট্রিবিউটরদের হাতে। ডিস্ট্রিবিউটরদের সঙ্গে ব্যবসা করতে গিয়ে একটা বিশ্বাসের বাতাবরণ তৈরি হয়। সেই বিশ্বাসের ওপরে দাঁড়িয়ে থাকে ব্যবসা। এবার যদি সর্ষের মধ্যে ভূত থাকে তাহলে সেটা বোঝা অসম্ভব, সাফ জানালেন এক ওষুধ ব্যবসায়ী। এখন অনলাইন বিকিকিনির যুগ। অনলাইনে ওষুধ বিকিকিনিতেও ভেজাল ওষুধ পাঠানো সম্ভব দাবি এক ওষুধ ব্যবসায়ী। তিনি আবার বলছেন, আসল ওষুধের বিবরণ মুছে সেখানে নকল স্ট্রিপ বসিয়ে দিলেও কিউআর কোডে ধরা সম্ভব নয়। প্যান্ডি নিজেরাই ছাপিয়ে অনলাইনেতে বিক্রি করছিল, এটা আমরা টিভিতেই দেখেছি। আবার তো কালকে দেখলাম যে কোথায় আবার একটা কিউআর কোড জাল করে একটা ডিস্ট্রিবিউটারই ওষুধ বিক্রি করছে, 1 কোটি কত লক্ষ টাকার ওষুধই বিক্রি করে দিয়েছে। এইটা তো বারকোড বাইসে, তো এটা তো কোম্পানি কবেতে ওই ওষুধটা ছাপিয়েছে, তার লাইসেন্স নম্বর কত, যা ডিটেলস যেটা থাকে সেটা ওর মধ্যে আসে। একটা এক্সপায়ারি ওষুধের উপরে ওই কিউআর কোড বসিয়ে আমি দিলাম, হতেই তো পারে। আগের মালটাকে আমি পুরো সেটাকে ওয়াইপ করে দিলাম, যেগুলো আছে আপনার ডেটগুলো ওয়াইপ করে আমি নতুন করে কিউআর কোড ওর মধ্যে বসিয়ে দিলাম। দায় সবাইকে নিতে হবে, ডাক্তারকেও নিতে হবে, আমাকেও নিতে হবে, সমাজকে নিতে হবে, ডিস্ট্রিবিউটরকে নিতে হবে, যারা এটা তো একটা প্রশাসনিক একটা ডিপার্টমেন্ট, তো তাদেরকে তো বেশি নিতে হবে। শুধু ওষুধের আসল নকল বের করা নয়, এক এক ওষুধে এক এক রকম ছাড়। এই ছাড় নির্ভর করে কোন বিষয়ে? শহরের একাধিক ওষুধের দোকান ঘুরে পাওয়া তথ্য মোতাবেক একটা ওষুধের ছাড় নির্ভর করে ব্যক্তিগত চাহিদার উপর। কারণ দোকানের খরচা, জিএসটি, এমআরপি ইত্যাদি ধরে ওষুধ কেনার যা দাম, বিক্রির সময় খুব একটা বেশি ডিসকাউন্ট দেওয়া সম্ভব হয় না। যারা 35% বা 40% ছাড় দেন তারা হয়তো বা নকল ওষুধের ব্যবসা করেন দাবি এক ওষুধ ব্যবসায়ীর। আমার তো কেনা, আমার মালটা আমার কেনা, আমার টাকা দিয়ে কেনা, তো এবার আমি ওই মালটাতে আমি 10% ডিসকাউন্ট দেবো না 15% ডিসকাউন্ট দেবো, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। আমার টাকার দরকার, আমি পেমেন্ট করতে পারছি না। এখন যেরকম মার্কেটের অবস্থা খারাপ, আমি পেমেন্ট করতে পারছি না, আমার ছেলে স্কুলের ফিস দিতে হবে, কেনা দামে দিয়ে দে। 50% দিচ্ছে, 40% দিচ্ছে, এবার ওইটা 50% 40% কোথা থেকে দিচ্ছে আমি জানি না।
ঠিক আছে, তার তো জিএসটি তো পড়ছে 12%, একটা ওষুধের দাম আছে, দোকানের কস্টিং আছে, এইসব করে যে 40% দেয় আবার বলে যে আপ টু 40%, 35% অনলাইনে ম্যাক্সিমাম। আমি তো বলি ওইগুলো জালি ওষুধ। তারপর জিএসটি বিএসটি বাদ দিয়ে তো আপনার 25%, 27% এসে দাঁড়ায়, তার মধ্যে 10% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট, তারপরে আপনি লাভ কী করবেন? 50% ডিসকাউন্ট কোথা থেকে করে? যদি চুরি না করে তো দেবে কোথা থেকে? ও নকলি ওষুধ বিক্রি করছে, আমার তো এটা ধারণা এবার কি করছে। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে জাল ওষুধ কিংবা ভেজাল ওষুধ, আর যা নিয়ে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় যে ওষুধ বিক্রেতারা রয়েছেন তাদের। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।